বয়সের ভারে খুঁজো হয়ে যাওয়া একজন ব্যক্তি হযরত উমরের আদালতে এলেন। উমর কৌতূহলী হয়ে তার দিকে একটা চেয়ার এগিয়ে দিয়ে বললেন, বসুন। তারপর বললেন, কি সমস্যা বলুন। তখন ওই বুড়ো ব্যক্তিটা কাঁপা কাঁপা সুরে বলছে, হুজুর, আমার একটা ছেলে আছে, খুবই অবাধ্য, আমার কথা শুনে না, আমাকে কষ্ট দেয়। তখন হযরত উমর রাগে খুবই ফেটে পড়লেন। পুলিশকে অর্ডার করলেন, যাও, ছেলেটাকে ধরে নিয়ে আসো। তারা গিয়ে ছেলেটাকে ধরে নিয়ে এলেন। ছেলেটা ভয়ে কাঁপছে। হযরত উমর ছেলেটাকে রাগান্বিত স্বরে বললেন যে, তুমি তোমার বাবার অবাধ্য কেন? তুমি তোমার বাবাকে কষ্ট দাও কেন? তখন ছেলেটা ভয়ে থর থর কাঁপছে। হযরত উমর তার জন্য শাস্তি নির্ধারণ করবেন, তখনই ছেলেটা বলে উঠল যে, হুজুর, শাস্তি পাওয়ার আগে আমি দুটো কথা বলতে চাই। সন্তানের প্রতি মা বাবার কিছু হক আছে, আমি জানি। তদ্রূপ মা বাবার প্রতি সন্তানেরও কিছু হক আছে। সেগুলো যেন কি কি? তখন হযরত উমর বললেন যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, মা বাবার প্রতি সন্তানের ৩টা হক। ১ নাম্বার, সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা, মানে বিয়ে করার সময় দেখে শুনে একটু ভালো মেয়ে বিয়ে করা। ২ নাম্বার, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তার সুন্দর একটা নাম রাখা। ৩ নাম্বার, সন্তান যখন একটু একটু কথা বলতে শিখবে তখন তাকে ইসলামিক শিক্ষা দেওয়া। এখন হুজুর, আমার বাবা আমার জন্য ভালো মা নির্বাচন করেননি। আমার মা একজন মূর্তি পূজক, মুশরিক। দ্বিতীয়ত, তিনি আমার নাম রেখেছেন খুবই বাজে একটা নাম। আমার নাম জুল, মানে বাংলা ভাষায় অনুবাদ করলে যেটার অর্থ হয় গোবর পোকা। তৃতীয়ত, তিনি আমাকে ইসলামিক শিক্ষা দিয়েছেন কিনা ওনার কাছ থেকেই জিজ্ঞেস করুন। হযরত উমর উল্টো বাপের দিকে তাকালেন। ছেলের যা বলছে তা কি সত্য? বাবা কাঁপা কাঁপা স্বরে ভয়ে ভয়ে বলছে, তখন হযরত উমর তাদেরকে তাড়িয়ে দিলেন, বললেন, যেমন বাবা তেমন ছেলে, যাও। এই ঘটনাটাকে আমরা শিক্ষা পেলাম, সন্তানের প্রতি মা বাবার যে হকগুলো আছে ওগুলো যথাযথ যদি আদায় না করা হয় তাহলে সন্তান অবাধ্য হবে।